মুসলিম দেশগুলো কেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না? পৃথিবীতে অনেক শক্তিশালী মুসলিম দেশ রয়েছে যাদের সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি ইসরায়েলের থেকে অনেক বেশি, যেমন পাকিস্তান, তুরস্ক, ইরান। এদের সামরিক শক্তি ইসরায়েলের থেকেও বেশি। কিন্তু এ সকল দেশগুলি কেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করছে না? কেন তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে না? প্রতিদিন শত শত ফিলিস্তিনি শিশু মারা যাচ্ছে। এত সব কিছু দেখে কেন মুসলিম বিশ্বের ঘুম ভাঙছে না? বন্ধুরা, এর পেছনে কিন্তু অনেক বড় একটি কারণ রয়েছে, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। বন্ধুরা, পুরো পৃথিবীতে 200 কোটি মুসলমান নামাজ পড়ে, তবে একসাথে নামাজ পড়লেও তারা একসাথে হাঁটে না, একসাথে একমতে আসতে পারে না। আমরা যে আবাবিল পাখির গল্প শুনেছি, সেই আবাবিল পাখি কি শুধুই গল্প আজকে, নাকি আমাদের ঈমান ক্ষয় হয়ে গিয়েছে? আকাশের দিকে আমরা তাকিয়ে আছি, সেই আবাবিল পাখি কি আবার আসবে ফিরে, নাকি আমরাই হব সবাই আবাবিল পাখি? জাগবে মুসলিম বিশ্ব, এক হবে ফিরে। গাজায় ইসরায়েলি আগ্রাসন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। নিষ্পাপ শিশুরা তাদের জীবন হারাচ্ছে, অথচ বিশ্ব মুসলিম উম্মাহ কেবল দূর থেকে দোয়া করছে। তাছাড়া তারা কিছুই করতে পারছে না। প্রতিটি মোনাজাতে হয়তো ফিলিস্তিনের আকাশে আবারও আবাবিল পাখির আগমনের জন্য প্রার্থনা করে মুসলিমরা। যেই আবাবিল পাখি আব্রাহার হাত থেকে কাবা শরীফকে রক্ষা করেছিল, সেদিন কাবা শরীফকে রক্ষা করার মতো কোনো মানুষ ছিল না। নবীজির দাদা আকাশের দিকে তাকিয়েছিল, তখন আল্লাহ আবাবিল পাখি দিয়ে সাহায্য করেছিল, আর আব্রাহার বাহিনীকে পুরোপুরি ধ্বংস করে ঘাস করে দিয়েছিল। সেই আবাবিল পাখি কি আবারও ফিরে আসবে? এর থেকেও বড় প্রশ্নটি হচ্ছে, বিশ্বে অনেক শক্তিধর মুসলিম দেশ রয়েছে, এই শক্তিধর রাষ্ট্রগুলো কেন ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে না, যেখানে পশ্চিমা বিশ্বের সমর্থনে ইসরায়েল ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে দিচ্ছে? সেখানে মুসলিম দেশগুলো কেন ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে পারছে না? বন্ধুরা, এর পেছনে কিছু কারণ রয়েছে, চলুন সেগুলো খুঁজে বের করি। মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হতে সব থেকে বড় বাধা হচ্ছে ভূরাজনৈতিক স্বার্থ এবং বিভাজন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক ও পাকিস্তান সব দেশেরই নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে। অনেক মুসলিম দেশ ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এই সকল মুসলিম দেশগুলোর মধ্যে রয়েছে মিশর, জর্ডান, মরক্কো, বাহরাইন এবং আরব আমিরাত। তাছাড়া মুসলিম বিশ্বে শিয়া সুন্নি বিভাজন রয়েছে, যেটি ঐক্য গঠনের সব থেকে বড় বাধা। ইরান ও সৌদি আরবের মধ্যে যে বিরোধ রয়েছে, এটি তার অন্যতম প্রধান উদাহরণ। মুসলিম বিশ্বের মধ্যে কিছু দেশ সামরিকভাবে শক্তিশালী হলেও সম্মিলিতভাবে যুদ্ধ পরিচালনা করা বেশ কঠিন, কারণ ইসরায়েলের সেনাবাহিনী বিশ্বের অন্যতম উন্নত বাহিনী। তাদের কাছে অ্যাডভান্স টেকনোলজি রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলে থাকেন, ইসরায়েলের হাতে 80 থেকে 400টি পরমাণু ওয়ারহেড রয়েছে। যদি মুসলিম বিশ্ব ইসরায়েলের উপরে সম্মিলিতভাবে হামলা চালায়, তবে ইসরায়েল পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, যা মধ্যপ্রাচ্যের দেশগুলির জন্য বিপর্যয়কর হবে। অন্যদিকে মুসলিম দেশগুলির মধ্যে একমাত্র পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে, কিন্তু এই পরমাণু অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হবে কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ পাকিস্তান দেশটি তার প্রতিবেশী রাষ্ট্র ভারতকে চাপে রাখতে ব্যস্ত। আবার অন্যদিকে ইরানের পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা করা হলেও সেটি এখনো ভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইরান তাদের পারমাণবিক অস্ত্র এখনো সবার সামনে আনেনি। যদি মুসলিম বিশ্ব এবং ইসরায়েল যুদ্ধে জড়ায়, তাহলে ইসরায়েল সরাসরি পশ্চিমা বিশ্বের সমর্থন পাবে, যেমন আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন। এরা সরাসরি ইসরায়েলকে সাহায্য করবে। ইসরায়েলের পেছনে রয়েছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো। যুদ্ধ হলে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন শুধুমাত্র অস্ত্রই নয়, সরাসরি সামরিক সহায়তা দিতে পারে। সেই সাথে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক প্রতিরোধ গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। আর আপনারা জানেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনেক দেশের অর্থনীতি পশ্চিমা বিশ্বের উপরে নির্ভর করে থাকে। তারা আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের পা চেটে চেটে এত ধনী রাষ্ট্র হয়েছে, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ অনেক মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে। সরাসরি যুদ্ধে জড়ালে এইসব দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মোটা দাগে কথা বললে, এই সব কারণেই মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারছে না।
তবে মুসলিম জাতির ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দখলদার ইহুদিদের হাত থেকে কোনোভাবেই মুক্ত হওয়ার সম্ভাবনা নেই ফিলিস্তিনিদের। যদি মুসলিম উম্মা সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হয় তবেই ফিলিস্তিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আর ইসরায়েলের নিষ্ঠুরতার সমাপ্তি ঘটবে। ইতিহাস সাক্ষী রয়েছে, যখন মুসলিমরা এক হয়েছিল তখন কেউ তাদের পরাভূত করতে পারেনি। যেমনটা ঘটেছিল খোলাফায়ে রাশিদিনের যুগে, উমাইয়া ও আব্বাসির খেলাফতের যুগে। এছাড়া আমরা দেখতে পেয়েছিলাম ওসমানীয় সাম্রাজ্যের যুগে। তবে এখন অনেক মুসলিম উম্মা এক হওয়ার চেষ্টা করছে। সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে সকল মুসলিম বিশ্বকে যুদ্ধ করার জন্য জিহাদ করার আহ্বান জানিয়ে একটি বিরল ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম আলেম। আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো এবং জেনে রাখো আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। কিন্তু তারপরও বিভিন্ন কারণে মুসলিম বিশ্ব চোখে কালো কাপড় বেঁধেছিল। সম্প্রতি মিশরীয় ইসলামিক পণ্ডিত ইউসুফ আল কারাদভির নেতৃত্বাধীন ইসলামী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্সের মহাসচিব এবং প্রভাবশালী কুর্দি সুন্নি ইসলাম পণ্ডিত শেখ আলী আল কারাদাঘি তিনি মুসলিম বিশ্বকে এক হওয়ার ফতোয়া জারি করেছেন। তিনি ইসরায়েলকে প্রতিহত করতে প্রায় 15 দফা ফরমান এবং ফতোয়া জারি করেছেন। আরও 40 জন ইসলামিক ব্যক্তিত্ব কারাদাঘির ফতোয়াকে সরাসরি সমর্থনও জানিয়েছেন। বন্ধুরা, আপনার কি মনে হয় মুসলিম বিশ্ব কি এক হতে পারবে? কারা কারা ফিলিস্তিনের পক্ষে রয়েছেন তারা কমেন্টে জানিয়ে দিন। অন্তত ভিডিওতে লাইক এবং কমেন্টের মাধ্যমে বোঝা যাবে কত মানুষ ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসে এবং ফিলিস্তিনিদের সাহায্য করতে চায়। আপনারা কাজে করে না দেখাতে পারলে অন্তত লাইক কমেন্ট করে তো বোঝাতে পারেন। আপনারা মুখে তো স্বীকার করতে পারেন যে আমরা ফিলিস্তিনকে সমর্থন করি এবং ইসরায়েলের ধ্বংস চাই। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।